দাদু দাদু তুমি বয়সে যে এইভাবে গ্যারাম করো তোমার কষ্ট লাগে না? তোমার জানে খোলা তো তুমি এই বয়সে অন্য তো কষ্ট করো কেন? ও কেডা মারে তোমার জিয়ে? তে বাড়ি ঘরের মানুষে কেউ কিছু কয় না? হ্যাঁ উনি আমাদের খুব এই যে আমরা কি বলে ডাকতাম জানি, ওই মীরার বউ নামে ডাকতাম আমরা, দাদু হিসাবে ডাকতাম মিরু মিয়ার বউ, বাজিতপুর থানা ডুলজান বাড়ি। আসলে উনি খুবই যুদ্ধ জীবন নিয়ে বাঁচতেছে। আমরা তাকে চিনি না এমন কোনো মানুষ নাই, বর্তমান ইয়াং জেনারেশনও খুব ভালো রকম চিনে। এবং আসলে এই দাদুর জন্য খুব কষ্ট লাগে। এই দাদু এখনো কত কষ্ট করে সে গ্রাম করে। দাদু তুমি কান্তাছ করে? শান্তি দে না? ও এখন সন্ধ্যার সময় বাজ যাওয়া লাগবো। দাদু তোমার দাদু তোমার বয়স কত? 100-র উপরে হবে? 100 কত হবে দাদু? 100 কত হবে? 120? আল্লাহ রহমত, আল্লাহ বাসাক, আল্লাহ হেদায়েত দান করুক। 120 বছর হবে। দাদু বাঁচতে চায় না, বলতেছে আর বাঁচতে চায় না। দাদুর অনেক কষ্ট। দাদুর জন্য সবাই দোয়া করবেন। আমি দাদুরা বহুদিন পরে আমাদের বাড়িতে পাইছি। আমি দাদুরে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারছি দাদুকে হেল্প করার চেষ্টা করছি। আপনারাও আপনারা স্থান থেকে দাদুরে যদি পান আপনারা দাদুকে হেল্প করবেন এবং দান করবেন। যাক, দাদুর এই জীবন থেকে বের হওয়ার কোনো পথ নাই। আসলে দাদুর জীবনটা খুব কষ্ট। আমরা এমন কোনো মানুষ নয় দাদুরে চিনি না। তবে যাই হোক, আমি তো শারীরিকভাবে সুস্থ, আপনারা জানেন। আমি সুস্থ হলে আমি দাদুর বাড়িতে যাব ডুলজান। দাদুর বাড়িতে গিয়ে দাদুর যে প্রতিবেশী ছেলে কে আছে না আছে আমি সবার সাথে কথা বলবো। কথা বলে দেখি দাদুকে এই রাস্তার থেকে, এই গ্যারাম করার থেকে, এই কষ্টের থেকে দাদুরে নিয়ে আমি বাড়িতে একটা ব্যবস্থা করতে পারি। অথবা আপনারা যারা দেশ বিদেশ আছেন, আমার অনেক নিউজে টাকা পয়সা দান টান করেন। তবে আপনারা আমি যদি দাদুর জন্য আপনাদের কাছে হাত পাতি বা আমি কথা বলি, আপনারা যদি সকলেই সহযোগিতা করেন তাহলে এই দাদুকে আর এত কষ্ট করতে দেব না। আসলে কখন মারা যায় ঠিক নাই। কিছুদিন পর পর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল বাড়ি দিয়ে ফেলায় হয়ে যায়, তারপরে অটোতে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে যায়। আমি অনেক সময় দাদুরে দেখছি। তারপরে এই অবস্থায় দাদু এই গ্রাম করে, এই প্রতি গ্রামে গ্রামে প্রতিদিন চাল ডাল টাকা পয়সা যে যেমন পারে তাকে দেয়। এই কষ্টটা সহ্য হয় না। আমি সুস্থ হলে পরে দাদুর জন্য আমি একটা কিছু করার চেষ্টা করব। সকলেই সহমত প্রকাশ করবেন, দাদুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি দাদুর মুখ থেকে শুনি। দাদু আপনারা আমি সুস্থ হইলে আমি আপনার জন্য কিছু করব বাড়িতে, আপনার যাতে আর এই গ্রামে এইভাবে আইতে আর কষ্ট না করার লাগে। আমরা রাজি? হ্যাঁ, দাদু রাজি হয়েছে। দাদুর জন্য যদি আমরা সকলেই একটা অনুদান দিতে পারি তাহলে দাদুর আর এই কষ্ট করতে হবে না। আমি দাদুর জন্য চেষ্টা করব, আপনারাও সকলেই চেষ্টা করবেন। তা দাদু এই কথাটাতে রাজি হয়েছে এবং দাদু কান্না করতেছে। তা দাদু সবার প্রতি সালাম দিন। আসসালামু আলাইকুম।